নমস্কার, কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গাড়ি নিয়ে বাইরে বের হয়েছিলাম এবং তার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয় প্রচুর পরিমাণে। তারপর আমরা গাড়িটা রেখে একটা জায়গায় বসেছিলাম এবং 2 ঘন্টা পরে এসে দেখি যে ওই রাস্তাটা এতটা কাদা হয়েছিল যে ওখানে গাড়িটার সামনের দুটো চাকা একদম বসে গেছে, নরম কাদা তার ভিতরে। তো আমরা ওখানে সাথে ছিলাম 4-5 জন, আমি, আমার ছেলে, হাজবেন্ড এবং আমার 2টা বোন। তারপর প্রাথমিকভাবে আমরা সবাই মিলে চেষ্টা করলাম পেছন দিক থেকে ঠেলা দিয়ে সামনে থেকে উঁচু করে, কিন্তু আমরা আসলে পারিনি। আমার হাজবেন্ড ড্রাইভিং করছিল তো, আর আমরা 3 বোন মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে আসলে আমরা পারিনি। এরপর একটা আন্টি যাচ্ছিল, আন্টি আমাদেরকে পরামর্শ দিলেন যে পাশে 4-5 জন কাজ করছিল, ওনারা গাছ কাটছিলেন, বললো যে ওনাদেরকে যেন আমরা বলি যে আমাদের একটু হেল্প করার জন্য। ওনার কথা শুনে মনে হলো সত্যিই তাই, আমরা তো কাউকে ডাকতেই পারি একটু সাহায্য করার জন্য। সেই মতো আমার বোন ওনাদেরকে ডাক দিল, আমার হাজবেন্ড কথা বলল যে আমাদেরকে একটু সাহায্য করুন, আমরা তো গাড়িটা তুলতে পারছি না, আমরা অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি। সেখান থেকে বয়স্ক একজন উত্তর দিল যে আমাদের সাহায্য করার মতো সময় নেই, এখানে আমরা অন্য কাজ করছি। তো আসলে বয়স্ক মানুষটার কথা শুনে সত্যি অবাক হয়ে গেলাম, যে আমরা মনে করি যে বয়স্ক মানুষরা তারাই বুঝি বেশি সাহায্য করে, তাদের মনে দয়া মায়া মমতা বেশি থাকে, কিন্তু উনি একদমই ভিন্ন। এবং ওখানে আরও 4-5 জন ছিল, কেউই সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তারপর আবারও আমরা 4 জন মিলে চেষ্টা করলাম, কিন্তু আমরা ব্যর্থ হলাম। তার কিছুক্ষণ পরে পাশেই 2টা ভাই যাচ্ছিল, তো যে বললাম যে এই দুনিয়াতে তো সবাই খারাপ না, কিছু কিছু মানুষ অবশ্যই ভালো আছে। ওই 2টা ভাই এসে আমাদের অনেক সাহায্য করলো, ওরা ওদের মতো কৌশল করে গাড়িটা উঠাতে সাহায্য করলো। ওনাদেরকে অনেক ধন্যবাদ দিলাম, আমরা ওনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। বিপদে কাউকে পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকে আমাদের ভাগ্যটা ভালো ছিল, যার কারণে ওই ভাইদেরকে আমরা পাশে পেলাম। তারপর আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি, কারণ অনেকটা সময় আমরা রাস্তায় নষ্ট করে ফেলেছি। তারপর বাইরে থেকে খাবার কিনে ঘরে বসেই আমরা দুপুরের খাবার খেলাম। এবং আমরা যে সময় আসলে দোকানগুলোতে পৌঁছলাম সেই সময়ে দোকানের সব প্রায় বিক্রি হয়ে গেছে বলা যায়, তেমন কিছু আর ছিল না, পড়েছিল মোরগ পোলাও, তাই আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে বাসায় বসেই আমরা খেলাম, বাইরে আর খেতে পারলাম না। তার ভিতরে সব থেকে মজার বিষয় যে বাচ্চারা তো আসলে কিছু বোঝে না, যে আমাদের এত বড় একটা সমস্যা গেল। আমার ছেলে ঈশান ঠিকই গাড়িটা যখন পার করে ফেললাম আমরা, ও তখনই পাশে একটু জল ছিল, বৃষ্টির জমে থাকা জল, তা ও সেই জলের ভিতর লাফানো শুরু করলো, কি আনন্দর! দেখে তখন সত্যি মনে হচ্ছিল যে আমরাও ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না যে মানুষের সামনে আমরা ওরকম করব। তা ওর বাবা কিন্তু ওকে একটু বারণ করেনি। আমরা বলছিলাম যে না বাবা তুমি উঠে এসো, কিন্তু ওর বাবা বলছে যে না, ও খেলা করছে, করুক, এখনই তো সময়। আর যেসব বাচ্চারা শহরে থাকে ওরা তো এই আনন্দগুলো করতে পারে না, সারাদিন ঘরের ভিতর বন্দি থাকে। আমাদের ঘুরতে যাওয়া হয়নি ঠিকই, তবে ঈশান কিন্তু ওর মজা যেভাবেই হোক বের করে নিল। আনন্দ মানুষ যেভাবে পারে সেভাবেই মানুষ আনন্দ করে। সবসময় আনন্দ যে আমরা তৈরি করি সেটা না, আনন্দ মাঝে মাঝে আসলে এসে যায়। আজকে ভেবেছিলাম যে বাইরে ঘুরবো, সেসবের কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। গতকাল সারা দিন কারেন্ট ছিল না বলেই গতকাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যাই নতুন কিছু ভিডিও করি, সেগুলোই আপলোড করব, কিন্তু আর হলো না। এই ভিডিওটাই আপনাদের জন্য শেয়ার করলাম।
তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কানন্স ওয়ার্ল্ড এখনও অনেকেই সাবস্ক্রাইব করেনি, আপনারা ভিডিও দেখছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর অসংখ্য ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য। নমস্কার।